আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা একাদশ শ্রেণীতে যে কলেজটা আপনারা পেয়েছেন সেই কলেজটা কিন্তু আপনারা নিশ্চয়ন করতেছেন, ঠিক আছে। এই নিশ্চয়নে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে, ঠিক আছে। অনেকে কিন্তু টাকা দিতে পারছে না, টাকার একটা প্রবলেম অনেকে আছে যে নতুন তো মানে যে ওয়েবসাইটটা ভর্তির যে কনফার্ম করার যে সেটা কিন্তু নতুন ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটে আগে ভুলের জন্য কিন্তু অনেকে কিন্তু সেই কলেজটা এসেছে না, ঠিক আছে। এখন যদি আপনারা কনফার্ম যদি একবারে করা যায়, ঠিক আছে। একবার যদি একটা কনফার্ম যদি আপনি বাতিল করেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর কনফার্ম করতে পারবেন না, ঠিক আছে। তার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন যে কনফার্ম কীভাবে করবেন এবং আপনি যে 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 অপশন আছে সেগুলো অপশন চালু করবেন কি না আজকে এই নিয়ে আলোচনা করবো। তার জন্য বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। প্রথমে চলে যাবেন আপনার যে একাদশ শ্রেণীর যে স্মার্ট বোর্ড সিস্টেম সেটা যাবেন, যাওয়ার পর আপনি লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করার পর একটু নিচে যাবেন যে আপনার ইডি পাসওয়ার্ড এবং ইডি পাসওয়ার্ড এবং ইডি নাম্বারটা দিয়ে আপনার লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করার পর আপনার একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর যে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু দেখাবে যে আবেদনকারী প্রোফাইল, আপনার যে প্রোফাইলটা আছে সেটা দেখাবে। দেওয়ার পর এখানে দেখবে লেখা থাকবে যদি আপনি যে কলেজ চান্স পান সেটা লেখা থাকবে সিলেক্টেড, ঠিক আছে। সিলেক্টেড লেখা থাকবে। তারপর তীর আছে, তীরকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পর দেখবেন নির্বাচনকে ক্লিক করবেন, ঠিক আছে। নির্বাচন ক্লিক করার পর কিন্তু নিচে লেখা পাবেন, ঠিক আছে। দেখবে কনফার্মে ক্লিক করেন, অনেকে লেখা আসবে যে আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আরও এটি বাতিল করতে পারবেন না, ঠিক আছে। তারা কিন্তু বলে দিচ্ছে যে আপনি যদি একবার নির্বাচন করেন নির্বাচন নিশ্চয়ন করেন তাহলে আপনি এটি বাতিল করতে পারবেন না। নির্বাচন কিন্তু একবারে করা যায়, ঠিক আছে। আপনি কি নির্বাচন নিশ্চয়ন করতে চান, আপনারা এর মধ্যে আছে, এর মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে যে একটা সমস্যাটা, ঠিক আছে, এই সমস্যাটা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করতেছে ভাই এই বিষয়টা কী বলবো, হ্যাঁ দেবো না দিব। বিষয়টা হচ্ছে যে আপনি যদি লেখা আছে দেখতে পাচ্ছেন যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট অন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে যারা পছন্দ কলেজ এসে গেছে যাদের পছন্দের কলেজ এসে গেছে তাদেরকে বলবো এটা না করে রাখবেন, ঠিক আছে। অফ করে রাখবেন। আর যাদের পছন্দ কলেজ এসেছে না, আপনারা মাইগ্রেশন চান যে আপনি যদি যে পছন্দ কলেজ সেই পছন্দ কলেজে যদি সিট খালি থাকে আপনি যদি সেই কলেজে যেতে চান এটা অবশ্যই হ্যাঁ করে রাখবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ইধারে হ্যাঁ অথবা না আপনার কাছে যেটা মনে হয় আপনি দেবেন। যদি আপনার মাইগ্রেশন অন রাখতে চান অবশ্যই হ্যাঁ দেবেন, ঠিক আছে। মাইগ্রেশন অন রাখলে কিন্তু আপনি যে পছন্দের যে কলেজটা সেটা কিন্তু পেতে পারেন যদি সিট খালি থাকে, ঠিক আছে। তারপর আছে নিচে যে আপনার ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল করা হবে। 29 তারিখের ভিতরে যদি আপনি আবেদন যদি নিশ্চয় না করেন তাহলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। দেওয়ার পর নিচে আছে নির্বাচন নিশ্চিত করুন, যাতে ক্লিক করুন। ক্লিক করার পর যে আপনাদের টাকা দেওয়ার যে ওয়েটা সেটা আসবে। আসার পর আপনি সে গিয়ে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো উপায়ে কিন্তু আপনার টাকাটা পরিশোধ করে নেবেন, ঠিক আছে। পরিশোধ করার পর যে আপনার পেমেন্টে কিন্তু তথ্য দেখতে পারবেন যে 335 টাকা নেবে, ঠিক আছে। আর সার্ভিস চার্জ নেবে 60 টাকা, ঠিক আছে। হয়তো 339 টাকা মোট দিতে হবে। আপনি যে কোনো গেটওয়েতে দিতে পারেন, যে বিকাশ নগদ যে কোনোভাবে দিতে পারেন। দেওয়ার পর আপনার সামনে যেটা আপনারা এই দেখতে হবে যে পরে দিয়ে আবার একাদশ শ্রেণীতে হোমে যখন ফিরে আসবেন আসার পর লগ ইন করুন। লগ ইন করার পর যদি আপনার সামনে যদি এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে, যদি এই লেখাটা আসে তো অবশ্যই আপনার নিশ্চিতকরণ হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। আর যদি এই ধরনের লেখা না আসে তাহলে কিন্তু আপনার কনফার্ম হবে না, ঠিক আছে। আর যদি একবার কনফার্ম না হয় তাহলে দ্বিতীয়বার আর কনফার্ম করা যাবে না, ঠিক আছে। এরপরে টাকা দিলে কিন্তু টাকা এবার দেখবে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ, পরিশোধিত অর্থের পরিমাণ অত টাকা কিন্তু দেখাবে। দেওয়ার পর যে রেফারেন্স একটা নাম্বার আছে নাম্বারটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এরপর যদি আপনার আবার যদি লগ ইন করে ঢুকেন যে আপনার স্ট্যাটাসটা কী আছে, ঠিক আছে। আপনার যে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে সিলেকশন কনফার্মেড, ঠিক আছে। অর্থাৎ আপনি নিশ্চিত করে ফেলছেন আপনার এটা সঠিক সাকসেস, আপনার কিন্তু যে কনফার্ম করছেন কনফার্ম সাকসেস, আর কোনো ভুল নাই। যাদের এই ধরনের ইন্টারফেস দেখাবে
ঠিক আছে, তাদের একমাত্র নিচ্ছানটা হবে। আর যদি আপনার এনপ্লয়েসে এরকম না দেখায় যে সিলেক্টেড কনফার্ম যদি না দেখায়, তাহলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু হবে না, যে নিচ্ছানটা কিন্তু হবে না। যদি নিচ্ছানে ভুল হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার করার অপশন নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর না বুঝেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।